কোরবানি ঈদের দিনে যে সুন্নাতগুলো আছে সেগুলো বিশেষভাবে আমরা যেন মানার চেষ্টা করি, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ঈদুল আজহার দিনের সুন্নাতগুলো এক নজরে বলে দেই 1 মিনিটের ভিতরে। 1 নম্বর সুন্নাত হলো ভোর রাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, ফজর নামাজ মহল্লার মসজিদে পড়া, ঈদগাহে আগে আগে আসা। এগুলো সবগুলো ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ। এই তিনোটাতে আমরা দুর্বল আদায় করি। ঈদের দিন দেরিতে উঠি, অনেকে ফজর নামাজ মসজিদে পড়ি না, আর ঈদগাহে দেরিতে আসি। এর কোনোটাই উচিত না, এর উল্টাটা করতে হবে। অর্থাৎ তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ফজর জামাতের সাথে পড়তে হবে। নাম্বার 2, মেসওয়াক অন্যদিন তো করবেন, ঈদের দিন স্পেশালি মেসওয়াক করা সুন্নত। ব্রাশ আপনি করেন না করেন আপনার, কিন্তু মেসওয়াকটা করবেন বিশেষভাবে। 3 নম্বর হলো ঈদের দিন গোসল করবেন সুন্দর করে ঈদগাহে আসার আগেটা ঈদের দিনের আমল। 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন যতটুকু আপনার তৌফিকে আছে ততটুকু। 5 নম্বর আমল হলো পোশাক যা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরটা পরবেন, যতটুকু সাজগোজ করা যায় শরিয়ার গণ্ডি থেকে এটা করবেন। 6 নম্বর আমল হলো ঈদগাহে আসার সময় তাকবীর যেটা, এটা একটু জোরে পড়তে পড়তে আসবেন ঈদুল আজহার সময়। এটা ঈদুল আজহার সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা একটু মৃদু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়তে পড়তে আসবেন। আর 7 নম্বর হলো ঈদুল আজহাতে ঈদগাহে আসার আগে কিছু খাবেন না। ঈদুল ফিতরে যেরকম কিছু খেয়ে আসেন মিষ্টি টিষ্টি, এখানে কিছু খাবেন না, বরং কোরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাবেন। পশু থেকে গোশত রান্না করে সেটাই হবে প্রথম খাওয়া, ফার্স্ট খাওয়া, তার আগে কিছু খাবেন না। এটা এই দিনের আমল। 8 নম্বর হলো ঈদের দিনে দান সাদকা যতটুকু আছে তৌফিক অনুযায়ী করবেন। 9 নম্বর হলো আনন্দিত থাকবেন, খুশি থাকবেন। 10 নম্বর হলো ঈদের নামাজটা যথাসম্ভব মসজিদের ভেতরে না পড়ে উন্মুক্ত মাঠে পড়বেন। এই আমলগুলো ঈদুল আজহার সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।